মাসখানেক ধরে চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে এখন লোকালয়ের দিকে চলে আসছে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার। দেশের অন্তত 27টি জেলায় নিজের অবস্থান প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বিষধর এই সাপ, যার ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ওইসব জেলার মানুষ। প্রায় প্রতিদিনই আসছে রাসেল ভাইপারের দংশন কিংবা পিটিয়ে মারার খবর। তবে হঠাৎ ঠিক কিভাবে বেড়ে গেল রাসেল ভাইপারের সংখ্যা? এখন পর্যন্ত দেশের কোন সব জেলায় দেখা যাচ্ছে এই সাপ? রাসেল ভাইপারের কামড় দিলে করণীয়ই বা কি? গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপের মধ্যে একদম শুরুর দিকে আছে রাসেল ভাইপার বা চন্দ্রবোরা, যার কামড়ে মাত্র 5 মিনিটের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। এর বিষ নষ্ট করে দিতে পারে মানুষের কিডনি ও ফুসফুস। সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপারের দংশনে মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রায় 2 যুগ আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা রাসেল ভাইপারকে এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশের অন্তত 27টি জেলায়। ভেনম রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী এই সাপ সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে রাসেল ভাইপার যেন তাণ্ডব চালাচ্ছে। 1.5 বছরে সাপের কামড়ে শুধু রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে 68 জন, আর মৃত্যু হয়েছে 18 জনের। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এসব জেলায় ছড়িয়েছে রাসেল ভাইপার। স্বাস্থ্য অধিদপ্তর এনসিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমিন বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত আর্দ্রতা ও অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে, আর নদীর পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, লবণাক্ত এলাকা বাড়ছে। এমন পরিবেশ রাসেল ভাইপারের জন্য উপযুক্ত। শুধু এদের বেঁচে থাকার জন্য নয়, তাদের বংশবৃদ্ধির জন্য। সেই সাথে কৃষকের বন্ধু বেজি, গুইসাপ, শিয়াল, খাতাস, মেছোবাঘ, বনবিড়ালদের আমরা নির্বিচারে মেরে প্রায় বিলুপ্ত করে ফেলেছি। এরা সাপ মেরে বিষধর সাপের সংখ্যা কমিয়ে রাখত। এর পাশাপাশি চিনতে না পেরে অনেক দরকারি উপকারী নির্বিষ সাপও আমরা হত্যা করেছি, যা ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট করে বিষধর সাপ অনেক বাড়িয়ে দিয়েছে। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দেয়। একসাথে 80টি বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে এই সাপের। বর্তমানে এমন একটা অবস্থায় পৌঁছেছে যে রাসেল ভাইপারের আতঙ্কে ফসল তুলতে কৃষক পাওয়া যাচ্ছে না, যা খুবই নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমাদের কৃষি খাতে। ভেনম রিসার্চ সেন্টারের প্রধান গবেষক অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেন, ভারতবর্ষের যে অংশটা আমাদের রাজশাহী এলাকার সঙ্গে লাগোয়া, ওই অঞ্চল হয়ে পানির সঙ্গে স্রোতের মাধ্যমে গঙ্গা, পদ্মা হয়ে সেটা এখানে চলে এসেছে। দেখা গেছে যে এই নদীর মাধ্যমে ছড়িয়ে গেছে। এগুলো পদ্মার নিচের দিকের এলাকায় যেমন রয়েছে তেমনি রয়েছে উপরের এলাকাতেও। এরই মধ্যে 50টি রাসেল ভাইপার সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চলছে অ্যান্টিভেনম তৈরির গবেষণা। বর্তমানে এই সাপে কাটলে দেওয়া হয় ভারতের তৈরি অ্যান্টিভেনম। অধ্যাপক রোবেদ আমিন আরো বলেন, নিজস্ব সাপের বিরুদ্ধে যখন নিজস্ব অ্যান্টিভেনম তৈরি হবে, তখন আমরা বলতে পারবো আমরা এই সাপে কাটা রোগীদের সঠিক সেবা দিতে পারছি। এর আগ পর্যন্ত আমাদের ভারতের অ্যান্টিভেনমের উপর ভরসা করে থাকতে হবে। রাসেল ভাইপার নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশ এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। এদের শারীরিক গঠন ও বৈশিষ্ট্যের কারণে সহজে শুকনো পাতা ও ধানি জমিতে লুকিয়ে থাকতে পারে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। এরা প্রচন্ড আক্রমণাত্মক হয়ে থাকে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেল ভাইপারের কামড়ে মারা যায়। এদের বিষ দাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এরা প্রচন্ড জোরে প্রেসার কুকারের সিটির মতো হিস শব্দ করতে পারে। চন্দ্রবোরার বিষ হেমাটোটক্সিক, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়। অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র চন্দ্রবোরা শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। তাই অন্যান্য সাপ যেমন একটি ইঁদুরকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, চন্দ্রবোরা সেক্ষেত্রে কামড় দিয়ে ছেড়ে দেয়। প্রচন্ড বিষের যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের দিকে ছুটে চলে, চন্দ্রবোরা তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। রাসেল ভাইপারের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ুবৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। রাসেল ভাইপার যে মানুষকে কামড়ায় তাকে বাঁচানো খুবই কষ্টকর। অনেক সময় বিষ নিষ্ক্রিয় করা গেলেও দংশিত স্থানে পচন ধরে, তারপর খুব অল্প সময়ের মধ্যেই রোগী মারা যান। পচা অংশ কেটে ফেলার পরেও জীবন বাঁচানো যায় না, দ্রুত পচন ধরে সারা শরীরে। এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বিষদাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হন। সাপটির বিষক্রিয়ায় অত্যাধিক রক্তক্ষরণ ঘটে এবং অনেক যন্ত্রণার পর মৃত্যু হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে ভয়ে হার্ট অ্যাটাকে অনেকের মৃত্যু হয়। গত 3 মাসে হরিরামপুর উপজেলার চরাঞ্চলে দেশের সবচেয়ে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ পর্যন্ত অর্ধশতাধিক রাসেল ভাইপার পিটিয়ে মেরে ফেলার খবর পাওয়া গেছে। এই বিষয়ে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেরুবা পান্না বলেন, উপজেলায় সাপে কাটা রোগীদের ভ্যাকসিন অ্যান্টিভেনম খুবই সীমিত। জেলার মিটিং এ বিষয়টি উপস্থাপন করা হয়েছে। আশা করি অ্যান্টিভেনমের সরবরাহ বাড়বে। তিনি আরো বলেন, যদি কাউকে সাপে কামড়ায় তাহলে দেরি না করে 100 মিনিটের মধ্যে সরাসরি হাসপাতালে নিতে হবে। সেক্ষেত্রে অ্যান্টিভেনম ইনজেকশনের কার্যকারী উপকার পাওয়া যাবে। অনেকেই ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করে। এক্ষেত্রে রোগীর জীবন মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। রাসেল ভাইপার দেখা মাত্র স্নেক রেস্কিউ টিম বাংলাদেশকে জানালে তারা বিনামূল্যে সাপ উদ্ধার করে দেবেন বলে জানান সংগঠনটির সভাপতি রাজু আহমেদ। তিনি বলেন, সাপ মারতে গিয়ে নিজে সাপের কামড়ের শিকার হবেন না। একই সঙ্গে 01780932 717
এবং 0131305625 নম্বরে যোগাযোগের অনুরোধ করেন তিনি। সাধারণ মানুষেরা বলছেন অবস্থা আরও গুরুতর পর্যায়ে চলে যাবার আগেই সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।